আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি হেরামে। আমি, সানি ভাই এবং সাগর ভাই, আমরা তিনজনে হেরামের উদ্দেশ্যে রওনা হলাম। তো বাসা থেকে বের হয়ে গেলাম, রাস্তাতে গেলাম। রাস্তাতে গিয়ে গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম হেরামে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে আসলাম হেরামে। এগুলো হচ্ছে হেরামের বড় বড় বন্দুকগুলা। বিশ্বের যত কান্ট্রির লোক আসে নবজি রোজ জেরা করার জন্য, সবাই এই হোটেলগুলাতেই থাকে। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমে রাস্তা পার হওয়ার জন্য একটু ওয়েট করলাম। তারপর সিগন্যাল ছেড়ে দেওয়ার পর আমরা হেরামের দিকে গেলাম। সানি ভাই, সাগর ভাই ওরা আমার আগেই চলে যাইতেছে ভিতরে, বলতেছে রিয়াদ ভাই আপনি আসেন না কেন? তারপর ধীরে ধীরে গেলাম ওনারা সামনে, আমি একটু ভিডিও করে দেখালাম। তারপর আমরা আসলাম হেরামের গেটের সামনে। সাগর ভাই গেছেন একটা সিম কেনার জন্য এবং সানি ভাই একটু ঘোরাফেরা করতে আছে, সাথে আমি। কিছুক্ষণ পর আমরা চলে গেলাম মসজিদে নববীর ভিতরে। তারপর একটু ঘোরাফেরা করলাম। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর জুমার নামাজের সময় হয়ে আসছে। তারপর আমরা নিচে জায়গা পাই নাই, এই জন্য আমরা মসজিদে নববীর ছাদে যাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। লিফটে প্রচুর লোক, জুমার দিন তো, এই জন্য প্রচুর জাহামা। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে গেলাম মসজিদে নববীর ছাদে। তো একটু আপনাদেরকে ভিডিও করে দেখালাম। দেখানোর পর কিছুক্ষণ পর জুমার আজান দিল। তারপর নামাজ টামাজ আমরা পড়ে, নামাজ কমপ্লিট করার পর আমি আপনাদেরকে সবুজ গম্বুজটা দেখানোর চেষ্টা করব। ওই যে সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে না, এটার নিচে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে ওনার রওজা মোবারক। তো আমি আপনাদেরকে রোজা মোবারক ঘুরে দেখাতে পারি নাই, দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারপর আমরা নিচে চলে আসলাম। নিচে এসে মসজিদে নববীর চারপাশে একটু ঘোরাফেরা করলাম। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া রইল আমার বন্ধু বান্ধবের জন্য, সবাই যেন এসে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারা করতে পারে। ইনশাল্লাহ সবাই আসবে, আসি জিয়ারা করে যাবে। এবং আমি মদিনায় থাকি, আসলে আমার বন্ধু বান্ধব ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।